ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। থাকতে পারে, ওদের তো আমাদের সাথে ওদের কোনো সম্পর্কই হয় না। আপনি দেখবেন ওদের মধ্যে সরাসরি শিরক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুশকিলাত কোনো কিছু হলে তারা উদ্ধার প্রার্থনা করে আলী রাদিয়াল্লাহু আনহু কাছে, হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন, আপনি কি বলেন? তাহলে যাদের মধ্যে সরাসরি শিরকে আকবার, ওরা তো আল্লাহর কালামকে অস্বীকার করতে পারে। যারা এটা বলে এটা তাদের কথা সঠিক, এটা প্রসিদ্ধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মুসলমানরা এটা বুঝে না, নাম দিয়েছে মুসলিম তো হয়ে গেছে। কোনো কোনো ফিরকা থাকতে পারে অপেক্ষামূলক কম, কিন্তু যদি কেউ বলে যে আমরা কোরআন সুন্নাহ মানি, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অনুসরণ করে চলি, তাহলে তো ওরা তো সুন্নি হয়ে গেল। এখানে শিয়ার পাঠ দরকার কি? আর সাধারণত এইসব শিয়ারা বেশিরভাগ সাহাবে কেরামকে মুরতাদ কাফের মনে করে। আপনি দেখেন না, একটু সার্চ করে দেখবেন, আবু বকর ওমর আরবে ওই একটা শিয়া পাদ্রী, ওকে দেখি আউযুবিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এদের সামনে কত লানত করে দোয়া করে। ইয়া আখিকা, এদের নাম কি নেওয়া যায়? একটা কাফের যদি সরাসরি একটা কাফের, ও এদের সাথে খারাপ শব্দ ব্যবহার করতে ভয় পায়, মারাত্মক শয়তান ছাড়া। আপনি দেখবেন ওই ইন্ডিয়াতেই কত হিন্দু আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আবু বকরের নাম নিতে কীরকম দেয়, উমরের নাম নিতে, মা আয়েশার নাম নিতে কীরকম, কত এহতেরামের সাথে নেয়। আর ওরা পরে যখন কেউ তার কাছে আসবে তার শিয়া ধর্ম গ্রহণ করার জন্য, শিয়া ধর্ম, তখন তারা ওই এটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ, আরও কি তারপরে এইসব সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের নাম নিয়ে বলবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরকম ইন্নী আবরাউ মিন বলে বলে এরকম আবার লানত করে। এদের কি এদের কি গবেষণা করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।